বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই। ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এজন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া কান্না। আসছে হাসিনা আমলের চেয়ে বড় বাজেট, আকার হতে পারে 8,48,000 কোটি টাকা। আগামীকাল বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল। 15.5 বছর আমরা দফায় দফায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নতুন নয়। পতিত স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা কিংবা তার মন্ত্রিসভার সদস্যরাই প্রথম পালিয়ে যাননি। 1971 সাল থেকে সেটা শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজির পরিবর্তন হয়েছে, দখলদারিত্বের অবসান হয়নি। আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনগণের শক্তিকে পাহারা দিতে হবে, না দিলেই জনগণের হাতে থেকে ক্ষমতা বেহাত হয়ে যাবে। সেই সাথে আমলাতন্ত্রের লাল ফিতার দৌড় ভেঙে দিতে হবে। সেটা সম্ভব হবে জনগণের শক্তির ভেতর দিয়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নত মানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে বিশ্বাস করে কোনো দেশে দল কিংবা নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পদচ্যুত স্বৈরশাসক হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এ বছরের মাঝামাঝিতে সম্পর্কে ফাটল তীব্রতা দৃশ্যমান হয়, যা হাসিনার সময় ছিল খুবই ঘনিষ্ঠ। দুই দেশের বর্তমান সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন সংগ্রহ মৌসুমে সরকারি মূল্যে ধান চাল সরবরাহ করলে কৃষক মিলারদের লোকসানের সুযোগ নেই। রোগীদের বিদেশমুখিতায় বছরে বিলিয়ন বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ, যার বেশিরভাগ ভারতের দ্রুত বর্ধনশীল স্বাস্থ্য খাতকে শক্তিশালী করছে। তাই ভারতের ভিসা বন্ধ দেশের চিকিৎসা খাতের জন্য আশীর্বাদ হিসেবে ধরে চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো হয়েছে। এখনই সময় স্বাস্থ্য খাত সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলার। গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।